আসসালামু আলাইকুম। আজকে আমি আলোচনা করব খ্রিস্টান ধর্মের উত্তরাধিকার আইন সম্পর্কে। খ্রিস্টান আইন অনুযায়ী একজন খ্রিস্টান ব্যক্তি মৃত্যুবরণ করলে তার যে স্থাবর এবং অস্থাবর সম্পত্তি আছে এই সম্পত্তির ক্ষেত্রে তার ছেলে এবং মেয়েকে সমমর্যাদার অধিকারী করা হয়েছে। অর্থাৎ এখানে তার ছেলে এবং মেয়ে তার স্থাবর এবং অস্থাবর সম্পত্তি থেকে সমানভাবে উত্তরাধিকারী হবেন। আমি বিষয়টি আরও ক্লিয়ার করে দিচ্ছি। যেমন একজন মুসলিম ব্যক্তি যদি মারা যান, তাহলে ওই মুসলিম ব্যক্তির যত স্থাবর এবং অস্থাবর সম্পত্তি আছে সেই স্থাবর এবং অস্থাবর সম্পত্তি থেকে তার পুত্র যে অংশ পান, ওই মৃত ব্যক্তির কন্যা তার অর্ধেক সম্পত্তি পেয়ে থাকেন। অর্থাৎ পুত্রের অর্ধেক সম্পত্তি কন্যা পেয়ে থাকেন মুসলিম আইন অনুযায়ী। কিন্তু খ্রিস্টান আইনে বলা হয়েছে যে পুত্র এবং কন্যা উভয়ে কিন্তু সমানভাবে সম্পত্তি পাবেন। অর্থাৎ উভয়কেই এখানে সমানভাবে উত্তরাধিকার করা হয়েছে, সমমর্যাদা দেওয়া হয়েছে। খ্রিস্টান আইন অনুযায়ী নিম্ন বর্ণিত উত্তরাধিকারী থাকলে ঊর্ধ্ববর্তী কেউ সম্পত্তি পাবে না। অর্থাৎ মৃত ব্যক্তির যখন পুত্র কন্যা থাকবেন, স্ত্রী থাকবেন, তখন তার বাবা মা সম্পত্তি পাবেন না। খ্রিস্টান আইন অনুযায়ী সম্পত্তি বন্টনের ক্ষেত্রে স্বামী স্ত্রীকে অগ্রাধিকার দেওয়া হয়েছে। এখানে বলা হয়েছে যে নিম্নবর্ণিত উত্তরাধিকার সন্তান থাকলে স্বামী স্ত্রী সম্পূর্ণ সম্পত্তি 3 ভাগের 1 ভাগ সম্পত্তি পাবেন। আর যদি সন্তান সন্ততি অর্থাৎ নিম্নবর্ণিত উত্তরাধিকার না থাকেন, তাহলে সেই ক্ষেত্রে অর্ধেক সম্পত্তি পাবেন। এবং যদি এমন হয় নিম্নবর্ণিত এবং ঊর্ধ্ববর্ণিত কেউ নেই বা আত্মীয় স্বজন নেই, সেক্ষেত্রে স্বামী স্ত্রী তার পুরো অংশই পাবেন। স্বামী স্ত্রী বা স্বগোত্রের যদি কেউ না থাকেন, তাহলে সেই ক্ষেত্রে সমগোত্রের আত্মীয় স্বজনরা এই মৃত ব্যক্তির সম্পত্তির অংশ পাবেন বা উত্তরাধিকারী হবেন। খ্রিস্টান আইন অনুযায়ী স্বামী স্ত্রী বা সমগোত্রের কেউ না থাকলে সেই ক্ষেত্রে এই সম্পত্তি সরকার বাজেয়াপ্ত করবেন। খ্রিস্টান আইন অনুযায়ী সন্তান না থাকলে স্বামী স্ত্রীর অংশ দেওয়ার পরে অবশিষ্ট অংশর প্রদান করা হবে পিতাকে। আর যদি পিতা না থাকেন, তাহলে সেক্ষেত্রে মা এবং ভাই বোনরা সমানভাবে অংশ পাবেন। যদি মৃত ব্যক্তির ভাই বোন না থাকে, তাহলে সেই ক্ষেত্রে ভাই বোনের যে সন্তান সন্ততি আছে, অর্থাৎ ভাই বোনের যে উত্তরাধিকারী, তারা কিন্তু এই সম্পত্তির উত্তরাধিকারী হবেন বা মালিক হবেন, তারা সম্পত্তি পাবেন। খ্রিস্টান আইনে যদি এমন হয় যে পিতা বা ভাই বোন, বাবা বা ভাই বোন নেই, সেই ক্ষেত্রে অবশিষ্ট সম্পত্তির মালিক হবেন মা। অনুরূপভাবে যদি মা বা ভাই বোন না থাকে, তাহলে অবশিষ্ট সম্পত্তির মালিক হবেন বাবা। খ্রিস্টান আইনে যদি কোনো ব্যক্তি তার ধর্ম পরিবর্তন করেন, অর্থাৎ তিনি যদি ধর্মান্তরিত হন, সেই ক্ষেত্রে তার উত্তরাধিকারের উপরে কিন্তু কোনো প্রভাব পড়বে না। অর্থাৎ এই খ্রিস্টান ব্যক্তি তার ধর্ম পরিবর্তন করলেও তিনি খ্রিস্টান আইন অনুযায়ী তার সম্পত্তির যে অংশ, তিনি সম্পূর্ণ অংশই কিন্তু পাবেন। তার মানে খ্রিস্টান আইনে ধর্মান্তরিত হলে এখানে সম্পত্তির উপরে কোনো প্রভাব পড়ে না। খ্রিস্টান আইন অনুযায়ী একজন ব্যক্তি মারা যাবার পরে তার আপন বা বৈমাত্রীয় ভাই বোনদেরকে সমান মর্যাদা দেওয়া হয়েছে। অর্থাৎ আপন এবং সৎ ভাই বোন সবাই কিন্তু এখানে সমানভাবে সম্পত্তি পাবেন। অর্থাৎ খ্রিস্টান আইন অনুযায়ী এখানে অর্ধরক্ত বা এইখানে যে সৎ ভাই বোন, এখানে কোনো পার্থক্য করা হয়নি। সৎ ভাই বোন আপন ভাই বোনকে একই সম্পত্তি দেওয়া হয়েছে। খ্রিস্টান আইন অনুযায়ী কিন্তু
যদি কোনো ব্যক্তির কোনো অবৈধ সন্তান থাকে, তাহলে সেই অবৈধ সন্তান কিন্তু এই খ্রিস্টান ব্যক্তির সম্পত্তির উত্তরাধিকারী হবেন না বা সম্পত্তির অংশ পাবেন না। খ্রিস্টান আইন অনুযায়ী যদি এমন হয় যে একজন ব্যক্তি যখন মারা যাচ্ছেন তখন ওই ব্যক্তির যে স্ত্রী তিনি গর্ভবতী এবং ওই ব্যক্তি মারা যাবার পরেও এই যে গর্ভের সন্তান সে যদি জীবিতভাবে জন্মগ্রহণ করেন, তাহলে সে তার অন্যান্য ভাই বোনদের সাথে এখানে সমানভাবে সম্পত্তির অংশ পাবেন, সমান উত্তরাধিকারী হবেন। খ্রিস্টান আইন অনুযায়ী কোনো ব্যক্তি যদি কোনো সন্তান দত্তক হিসাবে গ্রহণ করেন, তাহলে ওই দত্তক সন্তান এই দত্তক পিতার সম্পত্তির কোনো অংশ পাবেন না। খ্রিস্টান আইনে যেটি বলা হয়েছে সেটি হচ্ছে কোনো ব্যক্তি যদি তার জীবদ্দশায় তার সম্পত্তি উইল করে যান, তাহলে সেই সম্পত্তি কিন্তু আর বন্টন হবে না। তবে যদি উইলে আইনগত জটিলতার কারণে এই উইলটি অকার্যকর হয়ে যায়, তখন কিন্তু উত্তরাধিকারী জন্মাবে। এবং খ্রিস্টান আইনে এই ধরনের কোনো বাধ্যবাধকতা নেই যে কোনো ব্যক্তি তার সম্পত্তির কত অংশ উইল করতে পারবে। কোনো ব্যক্তি যদি মনে করে, তাহলে ওই ব্যক্তি তার সম্পত্তির 100% সম্পত্তি কিন্তু উইল করে যেতে পারে এবং সেটি খ্রিস্টান আইনে গ্রহণযোগ্য। কোনো ব্যক্তি যদি এমন হয় যে তার সম্পত্তি উইল করে গিয়েছে, সেক্ষেত্রে যদি উইলের আংশিক অংশ সঠিক থাকে, তাহলে আংশিক অংশ সম্পূর্ণভাবে কার্যকরী হবে এবং যে অংশ অকার্যকর সেই অংশ বন্টন হবে। এছাড়া যে সম্পত্তি বা জমি জমা যেগুলো উইল করা হবে না, সেইগুলো খ্রিস্টান আইন অনুযায়ী সাকসেশন করা হবে। সো আমার আজকের আলোচনা থেকে খ্রিস্টান ধর্মের উত্তরাধিকার অর্থাৎ সম্পত্তির উত্তরাধিকার সম্পর্কে আশা করছি একটি পূর্ণাঙ্গ ধারণা পেয়েছেন। তারপরেও যদি এই খ্রিস্টান উত্তরাধিকার আইন সম্পর্কে আপনার আরও কিছু জানার থাকে, আপনি আরও কিছু জানতে চান, তাহলে অবশ্যই কমেন্টস বক্সে কমেন্ট করবেন। আমি অবশ্যই চেষ্টা করব সেই ব্যাপারে ভিডিও তৈরি করার বা আপনাদেরকে কমেন্টস বক্সে অ্যান্সার দেওয়ার। সো সবাই ভালো থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। আমি যেন এরকমই আপনাদের আইনের নতুন নতুন তথ্য দিয়ে আপনাদের পাশে থাকতে পারি। সো আল্লাহ হাফেজ।